এখন 11:25 বাজে। আমাদের অবস্থা হচ্ছে এইরকম, কারণ হচ্ছে কারেন্ট চলে গেছে। আমাদের বাবুকে দেখুন, কারেন্ট চলে গেছে। আমি এই যে একটা পাখা নিয়ে এসেছি, কারণ ওর গরম লাগছে, একটু হাওয়া করে দিতে হবে, তাহলে ও কষ্ট হচ্ছে, তাই তো মাম্মা? এই তো সারাদিন যে আমি এত সেবা যত্ন করি, পয়সা দাও পয়সা দাও। এখানটা বসে আছে। আচ্ছা তুমি ঘুমো, তোমার কিছু কোনো কাজ নেই। কারেন্ট চলে গেছে, প্রায় 8 ঘন্টা হয়ে গেছে কারেন্ট চলে গেছে। তো এখানে আমি একটা জিনিস বুঝি না, বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। আপনাদের ওখানে কোথায় বৃষ্টি হচ্ছে একটু জানাবেন। বাট এখানে কারেন্টটা চলে গেছে, কারেন্টটা আসারই নাম করছে না। ছেলেটার এত কষ্ট হচ্ছে, গরমে কষ্ট হচ্ছে ওর, আর কিছুই না। তো আমি আজকে সেভাবেই ভিডিও দিতেও পারিনি। সকালবেলা সেম প্রবলেম করেছিল, সকালবেলা 6টার সময় কারেন্ট গেছে, 7:30 8টার পরে কারেন্ট এসছে। তো এই জিনিসটা এখানকার খুব খারাপ, এটা এই দিকটাতে খুব খারাপ। গুন্ডার দিদুন বাড়িতে আবার ওদিকে এরকম হয় না, যেহেতু নার্সিংহোম আছে, তারপরে আই কেয়ার আছে, ওখানে অনেকগুলো হসপিটাল মানে নার্সিংহোম আছে বলে ওখানটা মোটামুটি এমার্জেন্সি। তো পৌরসভাটাও সামনে আছে। এবার ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে এই দিকটা খুব প্রবলেম। এবার এই বাচ্চাটার খুব কষ্ট হয় গরমের মধ্যে। যতই হোক জানলা দরজাগুলো বন্ধ থাকে না, এই যে জানলা দরজাগুলো সব বন্ধ, কতক্ষণ বা ইয়ে হবে। মামা গুড নাইট বলে দাও সবাইকে, বলে আমাদের আজকে এরকমই আজকে হবে। কখন কারেন্ট আসবে আমরা সত্যি জানি না। কারেন্ট যতই বৃষ্টি হোক না কেন, এটা তো আর বর্ষাকাল তো, আর চারদিকে দেখবেন আমাদের ঘরের চারদিকে সব জানলা দরজা বন্ধ, কারণ পাশে একটা জঙ্গল আছে। কমপ্লেন করে করে কিছুই হয় না, তো ওই জঙ্গলটার জন্য উল্টোপাল্টা জিনিস যদি আসে, এবার যার ফলে আমি জানলা ফালনাগুলো ম্যাক্সিমাম সময় দিয়ে রাখি। আর বাবু এসিও চালাতে হয়, এই বৃষ্টির সময় এসিও চালাতে হয়, কিন্তু তবে আজকে মনে হয় না চালাতে হবে। কিন্তু অন্তত পাখার হাওয়াটুকু পেলে ও অ্যাটলিস্ট ঘুমাতে পারে, মানে এই সময় ওর ঘুম মানে ঘুমিয়ে পড়ে। কিছু করার নেই, এখন কারেন্ট না আসলে ও ঘুমাতে পারছে না, আমরাও ঘুমাতে পারছি না। তো সবাইকে টাটা, দেখি কারেন্ট কখন আসে।